সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। স্কুল চলাকালীন ভাঙল ক্লাসরুমের ছাদ, আতঙ্ক দার্জিলিং এর মহারানী উচ্চ বালিকা বিদ্যালয়ে। অন্যত্র ক্লাস চলায় রক্ষা পড়ুয়া এবং শিক্ষিকাদের। পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রচারে উত্তরবঙ্গে মদন মিত্র। এনজেপিতে নেমে রাজ্যপালকে কটাক্ষ এই হেভিওয়েট নেতার। পুজো দিলেন জল্পেশ মন্দিরেও। মাথায় উঠেছে ভোট প্রচার। ভরা তিস্তায় কাঠ ধরতে ব্যস্ত প্রার্থীরা। প্রচার নিয়ে চিন্তায় শাসক ও বিরোধী দুই শিবিরই। এখন বিস্তারিত সংবাদ। স্কুল চলাকালীন ছাদ ভেঙে চাঞ্চল্য দার্জিলিং এর মহারানী বালিকা বিদ্যালয়ে। সোমবার বেলা 1টা নাগাদ হঠাৎ দার্জিলিং এর মহারানী উচ্চ বালিকা বিদ্যালয়ের 9ম শ্রেণীর ক্লাসরুমের ছাদ ভেঙে পড়ে। তবে সেই সময় ওই ক্লাসরুমে কোনো শিক্ষার্থী ছিল না। শিক্ষার্থীরা সে সময় ক্লাসরুমে উপস্থিত থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এই ক্লাসরুমের ছাদ আগেই ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং ছাদ ধসে পড়ার সম্ভাবনার কথা মাথায় রেখে গত শুক্রবার থেকে স্কুল কর্তৃপক্ষ এই ক্লাসরুম থেকে শিক্ষার্থীদের অন্য ক্লাসরুমে স্থানান্তরিত করে। গত শুক্রবার থেকে এই ক্লাসরুমটি তালাবন্ধ রাখা হয়েছে। 1937 সালে তৈরি এই স্কুলটি টাকার অভাবে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। দার্জিলিং এর মহারানী বালিকা বিদ্যালয় গোটা দার্জিলিং শহরের মধ্যে একমাত্র সরকারি স্কুল যেখানে বাংলা ভাষা পড়ানো হয়। রাজভবনে বসে রাজ্যপাল হিংসা ছড়াচ্ছেন। উত্তরবঙ্গে নির্বাচনে প্রচার করতে এসে রাজ্যপালের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতা মদন মিত্রের। নির্বাচনী প্রচারে এদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছান মদন মিত্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, পূর্বের যিনি রাজ্যপাল ছিলেন তিনি ঘুরে বেরিয়ে উপরাষ্ট্রপতি হয়েছেন, সেইভাবে এই রাজ্যপালও ঘুরে বেড়াচ্ছেন। পাশে তো মণিপুর, রাস্তায় লাশ পড়ে রয়েছে, আর উত্তরপ্রদেশ তো স্টেট অফ এনকাউন্টার, সেখানে কেন যাচ্ছেন না? রাজ্যপাল নিজে হিংসা ছড়াচ্ছেন আর অপবিত্র করে তুলছে রাজভবনকে। ভোট মিটলেই কর্পোরেশন থেকে পাইপ নিয়ে গিয়ে গঙ্গা জল দিয়ে তার বাড়িটা ধুয়ে দিতে হবে বলে মন্তব্য করেন মদন মিত্র। এই রাজ্যপাল ভাবছে উনিও ঘুরে বেরিয়ে এদিক ওদিক ঘুরে বেরিয়ে ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন। রাজ্যপাল নিজে হিংসে ছড়াচ্ছেন এবং রাজ্যপালের ওই বাড়িটাকে অপবিত্র করে তুলছেন। আমাদের উচিত নির্বাচনের রেজাল্ট বেরোবার পরে বড় কর্পোরেশনের পাইপ নিয়ে গিয়ে গঙ্গা জল দিয়ে রাজ্যপালের ভবনটাকে ধোয়া। আর আগের বারের স্লোগান ছিল খেলা শুরু, এবার স্লোগান হচ্ছে খেলা শেষ, গেম ইজ ওভার।
এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট, জেলায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তৎপরতা পুলিশের। হাতে আর 4টি দিন। আগামী 8ই জুলাই সমগ্র রাজ্যের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলা এই নির্বাচন অবাধ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের আদেশে জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে রুট মার্চ। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের নেতৃত্বে অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন সড়কে চলছে বিশেষ নাকা তল্লাশি। এর পাশাপাশি ছোট বড় সব হোটেল এবং লজগুলোতে থাকা আবাসিকদের বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নির্বাচনী বিধি ভঙ্গ করে সৌরবাতি লাগানোর অভিযোগ উঠল মেটেলি পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। সোমবার মালশহর লাগোয়া মেটেলি ব্লকের ক্ষুদিরাম পল্লী এলাকার 21/71 নম্বর পার্টে এই অভিযোগ ওঠে। বিরোধী রাজনৈতিক মহলের অভিযোগ, তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোটকে প্রভাবিত করতে নির্বাচনী বিধি ভঙ্গ করে একটি বিশেষ এলাকায় সৌরবাতি লাগিয়েছে। সোমবার এলাকার তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত আসনের প্রার্থী অমিত বণিক অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা পথবাতি লাগিয়েছে তার জানা নেই। এদিকে অভিযোগ পেয়ে মেটেলি ব্লক প্রশাসনের এমসিসি বা মডেল কোড অফ কন্ডাক্ট টিম সরেজমিনে এলাকা পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখেন। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। খাসা খাসা, এ যে দারুণ স্বাদ, ঠিক যেন মায়ের আশীর্বাদ। কি করে রাঁধলি ছোট, এত খুশি তোর দাদা? সানরাইজ শাহী গরম মশলা সবার চেয়ে আলাদা, অল্প একটু মশলা দিলেই হবে বাজিমাত। মায়ের কথা পড়বে মনে, এমন দারুণ স্বাদ। সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। The Department of Management, University of North Bengal, is the only A+-ranked business school in entire North Bengal. It's producing highly skilled management professionals for the industry. The department has received some of the prestigious professional awards like Earthian 2012. Come, join the professional world in the Department of Management. Department of Management, University of North Bengal, managing your dreams. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির।
গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। সোমবার সন্ধ্যায় হেলাপাকড়ি বাজারে নির্বাচনের প্রচার মিছিল করল সিপিআইএম। সারা ভারত কৃষক সভার পদমতি 2 অঞ্চল কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি হেলাপাকড়ি বাজারের অলিগলি পরিক্রমা করে। মিছিলে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আসনে সিপিআইএম প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার স্লোগান সহ আগামী বুধবারের পথসভা সফল করার আহ্বান জানিয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিল সমাপ্ত হয়। উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। অবাধ ও সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস হারবে। পশ্চিমবঙ্গ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে রাজ্যের শাসক দল। উত্তরবঙ্গে এসে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নির্বাচনী প্রচারে সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের একই অবস্থা। মহারাষ্ট্রে শরদ পাওয়ার প্রভাব খাটিয়ে তার মেয়েকে দাঁড় করাতে চান রাজনীতিতে, সেই রকমই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে। মহারাষ্ট্রে তাই তার ভাই এবং অনুগামীরা রুষ্ট হয়ে বিজেপিতে যোগদান করছে। অভিষেক ব্যানার্জির শহীদ মিনার উৎসব প্রসঙ্গে বলেন, আগে নির্বাচনটা ঠিকঠাক করার দম থাকলে সেটা করাতে এত ভয় পাচ্ছেন কেন? সাহস দেখাচ্ছেন না কেন? আগে জিতে আসুক, তারপর তো উৎসব। এই রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন দুটোই দলদাসে পরিণত হয়েছে এবং তাদের কাছ থেকে আমরা খুব ভালো কিছু আশা করি না। শহীদ দিবসের মঞ্চে উনি উৎসব পালন করবেন কি না করবেন সে তো পরের বিষয়। আগে ভোটটা তো ঠিকমতো করাতে পারুন, যদি দম থাকে তো। ভোটটাই তো ঠিকমতো করানোর সাহস দেখাচ্ছেন না, এত ভয় কিসে? মহারাষ্ট্রে শরদ পাওয়ার তার নিজের মেয়েকে দাঁড় করাতে চায় নিজের পায়ে পলিটিক্সে, অনুরূপে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে দাঁড় করাতে চায়। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভোটারদের আকৃষ্ট করতে জোরদার নির্বাচনী প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। মাল ব্লকের কাঞ্চনবস্তি ফুটবল মাঠে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভা করল তৃণমূল। এই সভায় বক্তব্য রাখেন বাগড়াকোট জিপি তৃণমূল অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী। যুব নেতা রাজেশ ছেত্রী বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের জন্য অনেক আপগ্রেডেশন ভিত্তিক কাজ করেছেন, যেখানে বিজেপি এবং সিপিএম কোনো কাজই করেনি। আমাদের প্রধান অগ্রাধিকার হবে এই এলাকার রাস্তা, পানীয় জল, ড্রেন, কালভার্ট, সোলার লাইট সহ সমস্যার সমাধান করা। রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে তারা নির্বাচনের পরে চা শ্রমিকদের জমি লিজে দেবে। এই এলাকায় প্রায় রাতের আঁধারে হাতির পাল কৃষকদের ফসলে হানা দেয়। কৃষকদের ক্ষতির ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি খতিয়ে দেখবে সরকার। মাঠে হাতির কার্যকলাপের ওপর নজর রাখতে অনেক জায়গায় বসানো হবে ওয়াচ টাওয়ার। দলের পক্ষ থেকে যদি অজান্তে কোনো ভুল হয়ে থাকে তা সংশোধন করা হবে। তৃণমূলের প্রতি জনসমর্থন দেখে বলা যায়, বাগড়াকোট জিপির মোট 27টি আসনে বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল প্রার্থীরা। डेवलप करने के लिए ही मैं आया हूँ आज इस पावन भूमि में, वासाबाड़ी में। तो डेवलप मैं अवश्य करूँगा। जल्द से जल्द यहाँ पे आफ्टर इलेक्शन एक वॉच टावर बनाने का कोशिश करूँगा। और रहा बात जो क्षतिपूरण है वो सरकार से कितना मिलता है उसका भी मैं पता करूँगा और फॉरेस्ट की तरफ से भी मैं दिलाने का कोशिश करूँगा आगामी दिन में। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা।
প্রচারে এসে জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে পুজো দিলেন মদন মিত্র। এদিন ময়নাগুড়ির মাধবডাঙ্গা 1 ও 2 এলাকায় প্রচার কর্মসূচি রয়েছে মদন মিত্রর। দুপুরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জল্পেশ মন্দিরে পুজো দেন মদন মিত্র। প্রচার শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল ও শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন কামারহাটের বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, 11 তারিখে টিকিট কাটুন রাজ্যপাল, তারপর আর অ্যালাউ করা যাবে না। উনি ঠিক করে নিক এবার মণিপুর না উত্তরপ্রদেশ কোথায় যাবেন। আর শুভেন্দু হলো চোরের রাজা, ও যেখানেই যায় সেখানেই চুরি হয়। কেন্দ্রীয় বাহিনী আসায় ভোটাররা আরো বেশি সক্রিয় হবে। কেন্দ্রীয় বাহিনী ভোটের ফল ঘোষণা পর্যন্ত, তারপর তৃণমূলই থাকবে। এদিন রাজ্যপালকে হরিদাস পাল বলেও মন্তব্য করেন তিনি। জলপাইগুড়িতে তৃণমূল ভালো ফল করবে বলে দাবি করেন মদন মিত্র। অ্যাকচুয়ালি শুভেন্দু কাল এখানে এসেছিল, তো ও তো চোরের রাজা, ও যেখানে মিটিং করে সেখানে চুরি হয়। তো কাল যেখানে মিটিং করেছে রাত্রেই চুরি হয়ে গেছে। ভূতের রাজা দিল ভোট, তুমি চোরের রাজা দিল ভোট। ও পৌঁছলেই চুরি হয়। বেসিক্যালি ওদের পার্টি এবং ওদের পরিবার এবং ওর ফ্যামিলির যেটা বেসিক ক্যারেক্টার, ওটা হচ্ছে চুরি করা। 11 তারিখের টিকিট কাটুন রাজ্যপাল, তারপর আর অ্যালাউ করা যাবে না। রাজ্যপাল তো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। না, সেটা 11 তারিখ অব্দি যেতেই পারে, তাই না? সেটা 11 তারিখের টিকিটটা কাটা হয়ে গেছে। কোথায় যাবেন সেটা ভেবে নিন। মণিপুর যেতে পারেন, উত্তরপ্রদেশ যেতে পারেন। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার। এছাড়াও পাবেন শেরওয়ানি,
কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। আজ থেকে আসে সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। সোমবার মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া মোড়ে একটি সভা করেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে নাগরাকাটা কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করেন তিনি। এদিন তিনি বলেন, এবার সব ভোট বিজেপিকে দিন, কারণ তৃণমূলকে ভোট দিলে সব চোরের দখলে চলে যাবে। শান্তিতে থাকতে হলে বিজেপিকে ভোট দিয়ে মোদির হাত আরো শক্ত করুন। তিনি আরো বলেন, বর্তমানে তৃণমূলের পাশে মানুষজন নেই, আছে শুধু রাজ্যের পুলিশ। এরাই ভোট লুট করছে, ব্যালট চুরি করছে। তাই ভয় না পেয়ে নিজেরা গিয়ে বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই রাজ্য সরকারের আমলে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, কর্মসংস্থান কমছে, কিন্তু মদের লাইসেন্স বাড়ছে, যাতে সাধারণ মানুষ নেশায় ডুবে থাকে। নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আরো 485 কোম্পানি বাহিনী মোতায়েন করেছেন। সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রককে অনেক ধন্যবাদ জানাই। সব জায়গায় পুলিশই মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে রক্ষা করার জন্য ঠিকা নিয়েছে। তাই এখন সাফিসিয়েন্ট ফোর্স যখন এসে গেছে, সব বুথ, সব সেক্টর অফিস, সব কুইক রেসপন্স টিম, সব স্ট্রং রুম, সব কাউন্টিং সেন্টার, এমনকি ভোটের পরেও 15 দিন যাতে একটাও পোস্ট পোল ভায়োলেন্স না হয়, এই ফোর্সকে ইউজ করা উচিত। আমি ওয়েলকাম করব ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের এই ব্যবস্থা। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। রাজ্যপালের উচিত দিল্লিতে গিয়ে 355 লাগু করার সুপারিশ করা। ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে জানালেন বিরোধী দলনেতা। সোমবার দুপুরে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীরহাট এলাকায় একটি মাঠে জনসভায় যোগ দিতে আসেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেলা 2টো নাগাদ মঞ্চে উঠে তিনি তৃণমূলকে এক হাত নেন। বলেন, তৃণমূলের সঙ্গে চুরিতে মিলিভগত রয়েছে পুলিশের। নদীতে আসা নুড়ি বালি তুলে বিক্রি করে দিচ্ছে। গরু মারা, রাজাভাত খাওয়া সহ বিভিন্ন জঙ্গলের কাঠ ফাঁকা করে দিচ্ছে দুর্বৃত্তরা। যে সাপ থেকে ঔষধ তৈরি হয় সেগুলো পাচার করে দিচ্ছে। নির্বাচনে দলীয় কর্মীদের বিশেষ নজর রাখার নির্দেশ দিলেন তিনি। ভোটের ব্যালট বাক্স থেকে শুরু করে স্ট্রং রুম পর্যন্ত নজর রাখতে হবে বলে জানালেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে আধা সেনার উপস্থিতি এবং নির্বাচনের পর অন্তত আরো 15 দিন রাজ্যে আধা সেনা মোতায়েনের অনুরোধ রাখেন। এদিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে বিজেপির কর্মী সমর্থকরা সভাস্থলে ভিড় জমান। মঞ্চে শুভেন্দু অধিকারী উঠতেই উলুধ্বনি দিয়ে স্বাগত জানান মহিলারা। এদিনের সভায় জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী, ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় সহ অন্যান্য বিজেপি নেতারা হাজির ছিলেন। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি এবং তার সাথী রাজীব সিং, সব মৃত্যুর জন্য এরাই দায়ী। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
শিয়রে পঞ্চায়েত নির্বাচন, সে কারণেই টোটো নিয়ন্ত্রণে অনীহা পুরসভার। পঞ্চায়েত নির্বাচনের আগে সব পঞ্চায়েতের টোটো চালকদের অবারিত দ্বার শহরে। যানজটের জেরবার শহরের জনজীবন। প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। পাল্টা প্রতিক্রিয়া পুর কর্তৃপক্ষের। সিদ্ধান্ত হয়েছিল শহর সংলগ্ন পাহাড়পুর সহ 4টি গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো ঢুকবে শহরে, কিন্তু বর্তমানে আরো কিছু পঞ্চায়েত এলাকার টোটো শহরে চলাচল করছে। নিত্য যানজটের জেরে স্বাভাবিকভাবে সমস্যায় শহরবাসীর বড় অংশ। এদিকে এ বিষয়ে পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধী শিবির। বিজেপির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ বলেন, সামনেই পঞ্চায়েত ভোট, তাই সকল পঞ্চায়েতের টোটোই শহরে অবাধে ঢুকছে। ভোট মিটলেই কড়াকড়ি করবে পুরসভা। খেটে খাওয়া মানুষদের প্রতি ন্যূনতম সহানুভূতি নেই। টোটো সমস্যার সমাধানে পুরসভা সদর্থক ভূমিকা নেয়নি, সুষ্ঠু সমাধান করতে পারেনি বলেই বহিরাগত টোটো চালকদের একাংশ সম্প্রতি পুরসভায় বিক্ষোভ দেখিয়েছেন। এত টোটো হলো কি করে? এত টোটো চললো কোথায়? প্রশাসন এতদিন কি ঘুমিয়েছিল? পৌরসভা কি এতদিন ঘুমিয়েছিল? পৌরসভা কানে তেল দিয়ে নিশ্চয়ই ঘুমিয়েছিল না। তারা সব জেনে শুনে এই কাজগুলো করেছে। পঞ্চায়েত নির্বাচন আছে, আপনারা জবাব দিন আমরা চলতে পারবো কি না। পঞ্চায়েত চলে গেলে আবার বন্ধ করে দেওয়া হবে। তাই আমি টোটো ভাইদের সকলকেই বলছি যে আপনারা আন্দোলন করুন। এই পৌরসভা অনৈতিক কাজ করছে। কাজ সকলের জন্য সমান, আইন সকলের জন্য সমান, যা হবে সকলের জন্য সমান হওয়া উচিত। এদিকে পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, সব ইউনিয়নের সাথে বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রাজনীতির কিছু নেই। 1002 টোটো চালককে কার্ড দেওয়া হয়েছে। পরবর্তীতে ওই 4টি পঞ্চায়েত বাদে অন্য পঞ্চায়েত এলাকার টোটোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আমরা যেটা বলেছি যে সর্বোপরি যে 5000 টোটো সেটার যে কার্ড সেটা ডিস্ট্রিবিউশনের করার পরেই কোনো সিদ্ধান্ত নিব। এর সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে কোনো ব্যাপার নেই। আমাদের এই 5000 কার্ড ডিস্ট্রিবিউশন হয়ে গেলে আমরা যে কথা বলেছিলাম যে টোটো নিয়ন্ত্রণের বিষয়, সেটা আমরা অবশ্যই দেখব। ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 17/185 নম্বর আসনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কাছের মানুষ কাজের মানুষ ঝর্ণা মণ্ডলকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সৌজন্যে সারদাপল্লী তৃণমূল কংগ্রেস কমিটি। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির 23 নম্বর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কুমুদ রঞ্জন রায়কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সৌজন্যে মনোজ রায়, ময়নাগুড়ি 1 নম্বর ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির 19 নম্বর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতির্ময় দেবনাথ ওরফে মনোজকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সৌজন্যে বলাই রায়, আইএনটিটিইউসি সভাপতি, মাধবডাঙ্গা 1 তৃণমূল কংগ্রেস। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির 13 নম্বর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোবিন্দ রায়কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সৌজন্যে মনোজ রায়, ময়নাগুড়ি 1 নম্বর। স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, পিভিসি পাইপ এবং ওয়াটার ট্যাঙ্কের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি স্যানিটেশন। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পাইপ অ্যান্ড ফিটিংস, স্যানিটারি, সিপি ফিটিংস, বাথরুম ক্যাবিনেট, টাইলস এবং ওয়াটার ট্যাঙ্ক প্রভৃতি। আমাদের এখানে মার্ক, জ্যাকওয়ার্ড, এসকো, ওয়াটারটেক প্রভৃতি নামি দামি কোম্পানির স্যানিটারি ওয়্যার ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে সুপ্রিম ও প্রিন্স কোম্পানির টেকসই ও মজবুত পিভিসি
পিভিসি পাইপ, রকমারি ডিজাইনের কল ও বেসিনো। তাহলে আর দেরি কেন? মনের মতো স্যানিটেশন সামগ্রী ও রকমারি টাইলস দিয়ে আপনার ঘর সাজাতে আজই চলে আসুন বালাজি স্যানিটেশনে। আমাদের দোকানের স্থায়ী ঠিকানা উজ্জীবন অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরের গলি, অর্থাৎ কুড়িবাড়ি, বেগুনটারি, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি। এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলমগ্ন ধূপগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকা, বেহাল নিকাশি ব্যবস্থা এবং কাউন্সিলরের দেখা মেলেনি বলে অভিযোগ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধূপগুড়ি শহরের 16 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় জল জমতে দেখা যায় রবিবার রাতে। তবে সকাল থেকে কিছু কিছু এলাকায় জল নামলেও শহরের 3 নম্বর ওয়ার্ডে বটতলা, মিলপাড়া এলাকায় রাস্তার উপর জল দাঁড়িয়ে যায়। এমনকি কিছু বাড়িতে জল ঢুকে পড়ে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ড্রেন বন্ধ হয়ে পড়ে রয়েছে, জল বেরোতে পারছে না, কাউন্সিলরের দেখা নেই। অন্যদিকে ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা ধূপগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য অশোক বর্মন বলেন, খোঁজ নিয়ে দেখছি কি করা যায়। আমাদের ওয়ার্ডে ড্রেন থাকা সত্ত্বেও ড্রেন কোনোভাবে পরিষ্কার করা হয় না। প্রত্যেকটা ড্রেনের মুখ জাম হওয়াতে যার ফলে এই ওয়ার্ডে বা এই গলিতে জল জমায়েত হয়েছে। এলাকার অবস্থা খুব খারাপ আছে। ড্রেন, রানিং ড্রেন বন্ধ করা আছে, কাউন্সিলর আসে না, কেউ আইসে খোঁজ খবর নেয় না। জলটা যাওয়ার জায়গা লাগবে তো, জলটা যাচ্ছে না। জলটা টোটাল জল ওদিক থেকে নিয়ে এসে ঘরের মধ্যে জল চলে গেছে। আমরা থাকবো কোথায়? এক সময় ছিল কাউন্সিলর ছিলাম যখন, এখন তো আর কাউন্সিলর না, এখন টোটাল পৌরসভাটাকে দেখতে হচ্ছে। টোটাল পৌরসভায় জলের নিকাশি ব্যবস্থা অসুবিধা হচ্ছে। এটা আমি শুধু এই ওয়ার্ড বলে না, সব ওয়ার্ডেই হচ্ছে। তো এরকম অবস্থা আছে, নিকাশি ব্যবস্থা কি আছে শুনলাম, এখন দেখি আজকে পৌরসভা যাব অফিসে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বর্ষায় স্রোতস্বিনী এই নদী ভাসিয়ে আনে গাছ, কাঠ, যার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন তিস্তার সারদাপল্লী, বিবেকানন্দ পল্লী, সুকান্তনগর কলোনি সহ নদীর পাড়ের বাসিন্দারা। কারণ সারা বছর সংসারে জ্বালানির যোগান দেয় এই কাঠ। আবার এই কাঠ বেচে পুজোর খরচ তোলেন অনেকেই। তাই কাঠ ধরতে শাসক বিরোধী সব দলের পঞ্চায়েত প্রার্থী থেকে নিয়ে কর্মী ঝাঁপিয়ে পড়েছেন সকলেই। মাথায় উঠেছে ভোটের প্রচার। কাঠ ধরতে প্রার্থী থেকে কর্মী সকলেই ছুটছেন নদীতে। ভোটের মুখে প্রচার নিয়ে চিন্তায় জলপাইগুড়ির তিস্তাপাড়ে শাসক বিরোধী দুই শিবির। জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সারদাপল্লী গ্রাম 68-র বন্যার পর জলপাইগুড়ি শহর রক্ষার্থে গড়ে উঠেছে বাঁধ, আর সেই বাঁধের দুপারে গড়ে উঠেছে গ্রাম। 17/158 বুথের সারদাপল্লী গ্রামে 1059 জন ভোটার রয়েছেন। ভোটের লড়াই এখানে ত্রিমুখী। প্রতিদ্বন্দ্বী গ্রামের 3 বধূ ঝর্ণা মণ্ডল, কুসুম মণ্ডল এবং আলপনা ব্যাপারী। তৃণমূল প্রার্থী ঝর্ণা, কুসুম বিজেপি, সিপিএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঝর্ণা ব্যাপারী। স্বামী মারা যাওয়ার পর সংসারের পুরো দায়িত্ব তৃণমূল প্রার্থী ঝর্ণা মণ্ডলের কাঁধে। তিনি বলেন, আমাদের তো আর গ্যাস নেই, কাঠ দিয়েই উনুন চলে। সাত সকালে ঘরের কাজ সামনে চলে আসেন শহরে, দুটো বাসাবাড়িতে রান্নার কাজ করেন। সারদাপল্লীর বাকি দুই প্রার্থী বিজেপির কুসুম মণ্ডল এবং সিপিএম এর ঝর্ণা ব্যাপারীরও একই রুটিন। সকাল সকাল পরিবারের সদস্যদের সঙ্গে বেরিয়ে পড়ছেন কাঠ ধরতে। ফিরতে ফিরতে সন্ধ্যা, তারপর প্রচারে বের হচ্ছেন তারা।
ফলে হাতে পাওয়া যাচ্ছে সাকল্যে 3 ঘন্টা। এই সামান্য সময় প্রচারে শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছিড়বে, কে জয়ী হবেন? তিস্তাপাড়ের বাসিন্দাদের বক্তব্য, তিস্তা সব তিস্তা জানে। সারাদিন সংসারের কাজকর্ম সেরে সন্ধ্যাবেলা গিয়ে সব লোকজন নিয়ে গিয়ে প্রচার করি। নদীতে জলও বেড়েছে, আমরা সারা বছরের কাঠ ধরে রাখছি রান্না করার জন্য। কাঠ সংগ্রহ করি, দিনে যখন নদীতে জল আসে কাঠ ভেসে আসে, সেই কাঠটাকে সংগ্রহ করতে হয়, নাহলে তো আমাদের জ্বালানির কষ্ট, গ্যাসের দাম, আমরা সাধারণ মানুষ। প্রচারটা আমরা রাত্রেই বেরোই, সারাদিনের সংসারে কাজ করতে হয়। আমি বাসাবাড়ি কাজ করি, দিনে প্রচার করতে পারি না, সবাই মিলে রাত্রে আমরা প্রচারে বেরোই। আমরা তো মূলত আমাদের এলাকা হলো কৃষিপ্রধান আর হলো নদীতে আমাদের যেমন এইদিকে আমরা যেমন চাষবাস করি, এদিকে আমাদের নদীতে কাঠ ফাটাও অনেক ভাসে টেসে যায়, সেগুলো ধরে টেরেই আমরা জীবিকা নির্বাহ করি, ওর উপরেই আমাদের সংসার চলে। আর প্রত্যেকেই আমরা দিন মজুর টুজুর করেই খাই। সারাদিন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যেই আমরা যেটুকু সময় পাই, যেমন রাত্রি 8টার পরে, 8টা থেকে 10টা, এইটুকু সময়ের মধ্যেই আমরা যতটুকু প্রচার করি। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 92%, বিকেল 5টা 30 মিনিটে 85%। বৃষ্টিপাতের পরিমাণ 11.1 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। স্কুল চলাকালীন ভাঙলো ক্লাসরুমের ছাদ, আতঙ্ক দার্জিলিং এর মহারানী উচ্চ বালিকা বিদ্যালয়। অন্যত্র ক্লাস চলায় রক্ষা পড়ুয়া এবং শিক্ষিকাদের। পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রচারে উত্তরবঙ্গে মদন মিত্র। এনজেপিতে নেমে রাজ্যপালকে কটাক্ষ এই হেভিওয়েট নেতার। পুজো দিলেন জল্পেশ মন্দিরেও। মাথায় উঠেছে ভোট প্রচার, ভরা তিস্তায় কাঠ ধরতে ব্যস্ত প্রার্থীরা। প্রচার নিয়ে চিন্তায় শাসক ও বিরোধী দুই শিবিরই। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাইডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।